এখন সারা পৃথিবীতে একটি জোয়ার ইসলাম আসছে আসছে আসছে, ঠেকানোর ক্ষমতা কারণে 95% মানুষের বাংলাদেশ মুসলমানের, কিন্তু কোরআনের শিক্ষা আমার চালু হয় নাই। এই জন্যই হত্যা, ধর্ষণ, লুট, তরাক বেড়েছে দেশে। মেয়েদের কোনো অধিকার নাই, শিশুদের অধিকার নাই, কোনো মানুষ তাদের অধিকার পায় না। কোরআন ছাড়া মানুষের অধিকার দেওয়ার পৃথিবীতে আর কেউ। আমরা এই কোরআন মেনে চলবো তো? চলবো তো? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমিগুহু ফাইযা হুয়া যাহিক। এই হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারো, আমি আল্লাহ নিজে বাতিলকে জমিন থেকে চিরতরে দূর করে দেব। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জমিনের শুরুতেও ছিল আল্লাহর কিতাব, শেষেও থাকবে আল্লাহর কিতাব। শুরু হয়েছিল পৃথিবীর কোরআন দিয়ে, কিতাব দিয়ে, শেষ হবে কিতাব দিয়ে। মধ্যখানে যে সমস্ত আবর্জনা জমেছে এগুলো শেষ হওয়ার সময় এসে গেছে। এখন সারা পৃথিবীতে একটি জোয়ার ইসলাম আসছে আসছে আসছে, ঠেকানোর ক্ষমতা কারণে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখানে সবাই কোরআনের বন্ধু, কাউকে দুশ্মন বলবেন না। আমরা দুশ্মনের জন্য আসিনি, আমরা ভালোবাসার জন্য এসেছি। আমার কোরআন ভালোবাসা ছড়ায়, দুশ্মনী ছড়ায় না। ভালোবাসা ছড়ায় দেখেই মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়িয়ে গেছে এই কোরআন। এই কোরআন একজনের কণ্ঠ থেকে এখন 250 কোটি কণ্ঠে ধ্বনিত হচ্ছে প্রতিদিন। একজন তেলাওয়াত শুরু করেছেন রাহমাতাল লিল হেরা গুহার ছোট্ট কেইবের ভিতরে। হি ওয়াজ সিটিং ইন দ্য মিডল অফ দ্য নাইট। রাতের মধ্যখানে বসে তিনি ধ্যান করছিলেন। কি ধ্যান করেছিলেন? হি ওয়াজ দ্য ওয়ার্শিপিং অলমাইটি। আল্লাহর ইবাদত করেছিলেন গর্তের ভিতরে বসে। এমন সময় একজন সুদর্শন, পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় যার পজিশন, সব নবীদের যিনি শিক্ষক, সেই ফেরেশতা আকাশ এবং জমিন জুড়ে এসে হাজির। এসে বলছেন ইকরা। এই নির্জন রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো ভয়? কি ভয় শূন্য মানুষ তিনি বলছেন মা না বেকারি, আমি পড়তে পারি না, আমি কোনো স্কুলে যাইনি, কলেজে যাই নাই, আমি পড়তে পারি না। বললেন আবার পড়ো। তিনি বললেন মা আনা বেকারি, আমি পড়তে জানি না। বললেন আবার পড়ো। তিনি বললেন পড়তে জানি না। এবার ফেরেশতা আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে ছেড়ে দিলেন। বললেন কি পড়বো? ফেরেশতা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হোয়াট এ জেনারেসিটি! ইকরা, রিড। আজকে কোরআনের প্রথম ওহী সারা পৃথিবীতে ধুলায় লুণ্ঠিত। 95% মানুষের বাংলাদেশ মুসলমানের, কিন্তু কোরআনের শিক্ষা আমার চালু হয় নাই। এই জন্যই হত্যা, ধর্ষণ, লুট, তরাক বেড়েছে দেশে। মেয়েদের কোনো অধিকার নাই, শিশুদের অধিকার নাই, কোনো মানুষ তাদের অধিকার পায় না। কোরআন ছাড়া মানুষের অধিকার দেওয়ার পৃথিবীতে আর কেউ। আমরা এই কোরআন মেনে চলবো তো? চলবো তো? কারা কারা চলবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। মাহফিল যারা আয়োজন করেছেন তাদের কথা না বললে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। ইসলাম অত্যন্ত ভদ্র, অত্যন্ত সামাজিক ধর্ম। ইসলামের চেয়ে সামাজিক কোনো ধর্ম পৃথিবীতে নেই। ইসলাম সবসময় মানুষের কথা চিন্তা করে।
ব্যক্তির কথা খুব কমই বলে ইসলাম। সব সময় কার কথা বলে? মানুষের কথা, প্রতিবেশীর কথা, দুস্থদের কথা, এতিমের কথা, মিসকিনের কথা, দানের কথা। শুধু দান করো, দান করো, দান করো, জমানোর কথা একবারও বলে না। শুধু বলে ওলা তাফসুথা কুল্লাল বাস্ত, এমনভাবে দান করো না যাতে তুমি ভিক্ষুকে পরিণত হও। কিন্তু তারপরেও যদি কেউ ভাবে দান করে, তার মর্যাদা বেশি না কম? তার মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়। এটা একটা দানের জন্য মসজিদের উন্নয়ন করবে। চেকপোস্ট কোথায়? চেকপোস্ট, হ্যাঁ, ও বাজারটা অতিক্রম করলে চেকপোস্ট। সব একসাথে চলে যাব ভারতে, কারণ ভারত আমাদেরই ছিল। ভারত 750 বছর আমরা শাসন করেছি। ভারতের কোন স্মৃতি নাই অন্য ধর্মের, সব মুসলমানদের স্মৃতি। ভারতের প্রতিটি অক্ষরে আমাদের নাম লেখা। তেগো কিসা এমে হাম পলকর যাওয়া হুয়ে, বড়কর যাওয়া হুয়ে, आसा नहीं मिटाना नामो निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मुस्लिम आमी এই দুনিয়ার সারাটি জায়গায় বেঁধেছি ঘর, হিন্দুস্তান চীন বলো কোনোটাই আমার নাই কোপর। ভারতের জাতীয় সঙ্গীত আমার আল্লামা ইকবালের লেখা। ভারতের সবগুলোর কাছে, মুসলমানদের কাছে তারা ঋণী। ভারত সঙ্গীত দিয়ে যা পয়সা কামাই করে, সব সঙ্গীতের মূল হতে হলো আমির খসরু, আল্লাহর ওলি ছিল এই লোকটি। তাহাজ্জুদের নামাজ পড়ে সঙ্গীত রচনা করত। উচ্চাঙ্গ সঙ্গীতের যতগুলো ধারা, সবগুলোতে মুসলমানের সাক্ষ্য। পৃথিবী ছাড়া মুসলমানকে কেউ আবাদ করতে পারে নেই। এই মাহফিলটার জায়গা হলো ধর্মগড়, ধর্মকে গড়ের ভিতরে ফেলে দিয়েছে। হায় হায়, হ্যাঁ, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হ্যাঁ, ও ধর্ম থেকে গড় এসেছে। একজন পণ্ডিত আমাকে বুঝিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার, হ্যাঁ, মিজান স্যার কোথায়? আল্লাহু আকবার। আমার রানী সংকলের আমার স্যার, আলহামদুলিল্লাহ বলে। মরে গেছে অনেকে, জাব্বার ভাই চলে গেছেন, আরো কয়েকজন জয়নাল ভাইও চলে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এই স্যার আছেন, আল্লাহ স্যারের হায়াত দারাজ করুন। আজকে আমি সূরা আনআম থেকে কথা বলবো। সূরা আরাফ 7 নম্বর সূরা। এই সূরাটি সামাজিক সূরা। প্রথম 7টি সূরা এগুলো সামাজিক সূরা। এগুলো যারা জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো জ্ঞানী। আর আমাদের দেশে যারা কোরআন জানে না তাদেরকে মানুষে বলে জ্ঞানী। আসলে এরা জ্ঞানী না, এরা মূর্খ, এরা ইগনোরেন্স, এরা কিচ্ছু জানে না। এরা নিজের নামটা পর্যন্ত ঠিকমতো জানে না। নামের ভিতরে শিরক ঢুকিয়ে আছে তাও খবর নেই। একজনের নাম হলো খালেকুজ্জামান, উনি জামানার স্রষ্টা। আমি বললাম তুমি জামানার স্রষ্টা হইলা কেমনে? কয় আব্বা আম্মা রাখছে। উনি আবার ডক্টরেট। খালেক একমাত্র একজনের নাম, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জামানার সৃষ্টি করতে পারে? আবার ছেলের নাম রাখছে রব্বি। রব্বি মানি আমার আল্লাহ। তোর ছেলে তোর রব হয় কেমনে? এত মূর্খ আমাদের সমাজে ছড়িয়ে আছে। মেয়ের নাম রেখেছে তুকাজ্জিবান। বলছে তুকাজ্জিবান রেখেছো কেন? কয় সূরার রহমানে আল্লাহ 23 বার তুকাজ্জিবান বলছে, এটা আল্লাহ খুব ভালোবাসে। তুকাজ্জিবান মানে হলো দুই মিথ্যুক। কয় মিথ্যুক? দুই মিথ্যুক। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, রবের কোন কোন নিদর্শন তোমরা জিন আর মানুষ এই দুই জাতি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এই বাতাস সুন্দর করে দিয়েছেন কে? এই আকাশ সাজিয়ে দিয়েছেন কে? এই জমিন সাজিয়ে দিয়েছেন কে? হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। এত সুন্দর করে পৃথিবী সাজালেন, সারা পৃথিবীর ভিতরে কোনো ভুল পড়া সম্ভব নয়। আপনি বারবার তাকাবেন, ইয়ানকালিবু ইলাইকাল বাসারু ওয়া হুয়া হাসির। আপনার দৃষ্টি ক্লান্ত শান্ত হয়ে আপনার কাছে ফিরে আসবে, কিন্তু কোনো ভুল আপনি ধরতে পারবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মোট কয়টা সূরা?
সবচেয়ে দামি সূরা কোনটি? জোরে বলেন। কোন সূরা সবচেয়ে বেশি কিয়ামতে ওজন হবে? কোন সূরার ওজন সবচেয়ে বেশি? এই ঠেকে গেছে। কয় কুল হুয়াল্লাহু আহাদ, এই কইতেছে সূরা মুলক। কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? মায়ের ওজন বেশি না বাপের বেশি? মায়ের হক বেশি বাপের থেকে 5 গুণ। কয় গুণ? ইমাম বুখারী বলেছেন 5 গুণ, আর আল্লাহর কোরআন বলছে 3 গুণ। ওই 3 গুণই 5 গুণ। আল্লাহর কোরআন বলছে 3 গুণ মায়ের হক বেশি। মায়ের প্রতি 3 বার রহম করো, তারপরে 4বার বাপের প্রতি রহমত করো, খেদমত করব। কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। কার? তোমার মায়ের। তারপরে বললেন তোমার বাপের। বুখারীর বর্ণনা। আর আমরা তার উল্টাটা করি, মায়ের খবরই রাখি না। কত মা রাস্তায় পড়ে মরে যায়, সন্তান তার কোনো খবর রাখে? মনে রেখে দিও সন্তান, তোমার পিতামাতা যদি তোমাকে বদদুয়া দেয়, কোনো আমল তোমার কবুল হবে না। পিতামাতা যদি কাফের হয়, বদদুয়া নিতে পারবা না। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করবা। কার হুকুম? কার হুকুম? কোন পীরকে সেবা করা কোরআন হাদিসের কোথাও নাই। কোন নেতার পা চাটা কোথাও নাই। কোন অফিসে গিয়ে বড় বসকে তেল মারা কোথাও নাই। কিন্তু পিতামাতার খেদমতের কথা কে বলেছেন? কে বলেছেন? কয়বার? 5টা কাজ। কয়টা? 5টা কাজ জীবদ্দশায়, 5টা কাজ মৃত্যুর পরে। জীবদ্দশায় পিতামাতা থেকে কখনো আলাদা হবে না। প্রথম কাজ, জোয়ান বয়স হোক, বৃদ্ধ বয়স হোক, কোন দুঃখের জায়গায় তাদেরকে ফেলে দিবা না। লা তাকুল্লাহুমা উফ। উফ অর্থ কি? উফ অর্থ কি? আমরা ব্যথা পেলে কি বলি? উফ। কি বলি? এই শব্দটা আরবি শব্দ। লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। ঝিলকি দিয়ে কথা বলো না। পারবো না, পারবো না। আছে না বেয়াদব? এই বাবা টাকা দে। লা তানহারহুমার পরে আল্লাহ বললেন আকুল্লাহুমা কাওলান কারিমা। চোখ মোটা করবি না, মাথা ঢাকি দিবি না, নরম কথা বলবি। নরম নরম কথা বলবি, সম্মানজনক কথা বলবি, উপকারী কথা বলবি, বাজে কথা মোটেও বলবি না পিতামাতার সাথে। 4র্থ নাম্বার, 5ম নাম্বার বললেন আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। রহমতের ডানা তোমার বিবি। রাব্বির হামহুমা কামা। কি নিয়ামত পিতামাতা! দুনিয়াতে থাকতে সন্তান বুঝে না। এত বড় ছায়া আল্লাহর আরশের পরে, আল্লাহর পরে আর কেউ নাই। একজন বাপই চায় ছেলে যেন তার থেকে বড় হয়। একজন বাপই শুধু চায়, আর কেউ চায় না পৃথিবীতে। আর কেউ স্বার্থ ছাড়া যায় না। শুধু পিতামাতা স্বার্থ ছাড়াই সন্তানকে ভালোবাসে। আল্লাহ বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। মৃত্যুর পরে 5টা কাজ। কয়টা? প্রথম কাজ, পিতামাতার ঋণ থাকলে সাথে সাথে শোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় যেতেন না। আর আমাদের দেশের হুজুরের গোষ্ঠীগুলো পয়সালা একটা মরলেই এটার পিছনে ঘুরঘুর করে, অথচ ওই পয়সালার হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ। আমি দেখেছি ঢাকার এক পয়সালা মারা গেল। 99% পয়সালাগুলো হারামখোর। ব্যাংকের টাকা দিয়ে এগুলো ফাজলামি করে। ওর ব্যাংকের ঋণ ছিল 30,000 কোটি। হুজুররা পাগল হয়ে গেল, কোন হুজুর তার জানাজা পড়াবে? তোরা হুজুর, তোরা আলেম হয়েছিস, উচ্ছিষ্ট। রাসূলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যেতেন, প্রথম জিজ্ঞেস করতেন আলা হুদাইন, এর ঋণ আছে কিনা? সাহাবীদের জানাজা। সাল্লাল্লাহু, যখনই বলতো ঋণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন
তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা পড়ব। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? কথা বলেন। গত বছর কি এরকম বড় হয়েছে? এর আগের বছর, এর আগের বছর, এরপরে আরো বড় হোক, চান তো? আমার সাথে যদি আমার মিজান চলে আসে কেমন হবে? আমার সাথে যদি আমার হামজা চলে আসে কেমন হবে? আসবে, আসবে, দুইটা দুই পাশে বসে থাকতো, আসবে ইনশাআল্লাহ। বড় বড় সব ছেলেরা আসবে, আল্লাহ কবুল করুক। আমাদের দেশ সরকারিভাবে যদি মসজিদগুলো করে দেয়া হতো, এত কষ্ট মানুষের হতো না। মডেল মসজিদ যেগুলো করেছেন, এগুলোর সাথে বাকি সব মসজিদকে সরকারি করে ফেলেন, তাহলে এই দানের আর কোনো দরকার লাগবে না। আমাদের ইমামদের বেতনকে সরকারি স্কেলে দেন, ইমামরা সবচেয়ে কম বেতনে চাকরি করে মসজিদে, কিন্তু চেহারা সুরত সবচেয়ে সুন্দর। আর যেগুলো ঘুষ খায়, এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। চেহারায় কোনো হাসি নাই, কোনো মুখে আনন্দ নাই, ঠিক কি না? সব সময় একটা দুশ্চিন্তা, কারণ যার টাকা নিছে তার গুনাহ তার উপর আছে না নাই? একটা গরিব মানুষ থেকে ঘুষ খেয়েছে, গরিব মানুষ বলতেছে, আল্লাহ ওই অফিসের উপরে লানত ফালাও, লানত ফালাও, লানত ফালাও। এর দুনিয়াও শেষ, আখেরাত তো। কেউ হাসি দেখে না মুখে, গেলেই মনে হয় তার কেউ মারা গেছে। ক ভাই আপনার মুখ এত বেজার কেন? ক ভাই আমার চেহারাই এরকম। হারাম খাওয়ার কারণে চেহারার জুতি নিয়ে গেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি একটা কিতাব নাজিল করেছি। পানি যেমন নাজিল করেন, লোহা যেমন নাজিল করেন, তেমন কিতাব নাজিল করেছেন কে? পানিও বিশুদ্ধ, লোহাও বিশুদ্ধ, কিতাবও আসমান থেকে যেটা নাজিল হয় তার মধ্যে কোনো ভেজাল নাই। বৃষ্টির পানি সব সময় ভালো, ঠিক তবে ঠিক? বৃষ্টির পানি নাজিল করেন কে? ও আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি তোমাদের জন্য পানি ফলাই, পানি দিয়ে তোমরা চাষাবাদ করো। কখনো আলু, কখনো ধান, কখনো গম, কখনো ভুট্টা, একই জমি থেকে, ঠিক তবে ঠিক? এত ফলন ফলিয়ে দেন কে? সে আল্লাহ বলছেন, না আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই পানিগুলো কি আমি নাজিল করি না তোমরা নাজিল করাও? আর এই চাষাবাদে ফলনে আমি বরকত দেই না তোমরা বরকত এনে দাও। হিন্দু ভাইয়েরা মনে করে সরস্বতীর কারণে ফলন বাড়ে। আসলে কোনো মূর্তির কারণে পৃথিবীর কোনো ক্ষতি আর লাভ হতে পারে? একজন মালিক, তিনি কে? আমরা কাউকে সেজদা করি না, কাকে করি? আমরা চেহারা ঘুরাই কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক কি না? আমাদের দেখেন না, ছোট্ট পাতলা একটা মস্কান, এক তাকবীর দিয়ে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। মনে রাখো, ইসলাম বিরোধীরা এক মস্কানের তাকবীরে যদি দুনিয়া কাঁপে, 250 কোটি মুসলমান এখনো জীবিত আছে। একটা তাকবীরই তোমাদেরকে ঠান্ডা করার জন্য যথেষ্ট, ঠিক না? ঠিক। কারণ তাকবীরের সাথে সাহায্য নাজিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম কখনো তুই মন ভাঙা হবি না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয়ো না, হতোদ্যম হয়ো না। তুমি যদি মুমিন হও, তোমাকে বিজয় দান করে দিবেন কে? মুমিন আছে যেখানে, বিজয় আছে সেখানে। এখন দেখেন, সারা পৃথিবী এখন ইসলামের জন্য পাগল হয়ে আছে, ঠিক না? ঠিক। আমার বাংলাদেশেও কম নয়।
আপনাদের এই ঠাকুর গায়ে গত বছরও আমার এক মাহফিলে বেশ কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা মেয়ে এসে বলছে, আপনি আমাকে কালেমা পড়ান, নইলে আত্মহত্যা করব। আল্লাহ, কি সর্বনাশ! কোথায়? হোসেনগাঁও। আমি বললাম কি সর্বনাশে, আত্মহত্যা করে ফেলবে দেখতেছি। আল্লাহ, মা আত্মহত্যার দরকার নাই, তুই কালেমা পড়ে ঘরে গিয়ে ঘুমা যা। আমার ইসলাম আত্মহত্যাকে সমর্থন করে না, যদিও কোনো নায়ক সাহেবের শ্বশুরও করে। ওই নায়ক মূর্খ, ওর শ্বশুরও মূর্খ, বেকুফ, মাথায় পিস্তল ঠেকায় আবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই প্রহসন করস মূর্খ আল্লাহর সাথে। তোর হাত পা সৃষ্টি করেছেন কে? তো এটাকে নষ্ট করার অধিকার তোরে দিল কে? তুই একটা নখও নষ্ট করতে পারবি না, একটা নখও তুই উঠাতে পারবি না, কবিরা গুনাহ হবে তোর। সে জীবনকে তুই কেন নষ্ট করে দিলি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা হেদায়েত চাই কার কাছে? 17 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল। প্রতিটি মুহূর্ত শয়তান চেষ্টা করছে আমাদেরকে গোমরা করার জন্য, আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদেরকে হেদায়েতের ভিতরে রেখে দিচ্ছেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেখানে হেদায়েত আছে সেখানে আপনারা পড়েন তো 5 ওয়াক্ত। শবে বরাত আসলে একটু বেশি পড়েন আর কি, সারা রাত নামাজ পড়ে ফজর নাই। কত বড় মুসল্লি! আপনাদের অবস্থা হয়েছে, এক লোক পাগলির ফজিলত জেনেছে, খেতে গেছে, আজান হলো, এখন ও চিন্তা করলো পাগলি ছাড়া আমি নামাজ পড়ি কেমনে, লুঙ্গি খুইলা মাথা বেঁধে লইছে। গেছে কি ফরজ, সারা রাত নফল পড়ে শবে বরাত। এরপরে ফজরের সময় কোনো মুসল্লি নাই, ইমামও ঝিমাইতে কোনো মতে নামাজ পড়ে গিয়ে শুয়ে থাকে। কিসের নামাজ? সারা পৃথিবীর সব নফল মিলে 1 রাকাত ফরজের সমান হবে না। আপনি যদি আশার নামাজ পড়ে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতে পড়তেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সারা রাত এমনি আপনার আমলনামায় নামাজ উঠে যেত। তবে শাবানের প্রতিটি রাতে রাসূল নামাজ পড়তেন, লাম্মা নামাজ। প্রতিটি রাতেই কিয়ামুল লাইল করতেন রাহমাতাল লিল। প্রতিটি রাতেই দান করতেন, প্রতিটি দিনে দান করতেন। 2টি মাস অনবরত রোজা রাখতেন রাহমাতাল লিল। একটা হলো শাবান আর একটা হলো রমাদান। রমজানের শেষ 10 দিনে 1 ফোঁটাও ঘুমাতেন না। আমরা এখন থেকে প্রস্তুতি নিব, সওয়াব দিবেন কে? একটা হাদিসকে অনেকে দুর্বল বলে, কিন্তু হাদিসের অর্থটা সহিহ। আল্লাহুম্মা বারিক লানা, পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। আপনি যদি এখন রমজানের জন্য দোয়া করেন, রমজান না পড়লেও সওয়াব দান করবেন কে? রমজানের যত নফল সবগুলোকে ফরজ করে দিবেন কে? একটা ফরজকে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো লস নাই। 5টা লাভ কয়টা? ইসলামের প্রথম ওহী কয়টা? কথা বলেন। ইসলামের আরকান কয়টা? মানুষের শরীরে ইন্দ্রিয় কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন 5টা। সব 5। সব কি? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টা? 5টায় 5 দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। প্রথম আয়াত 5টা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? ফজর পড়বেন, চাকরির রুজির সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জোহর পড়বেন, বরকত হবে। আসর পড়বেন, রহমত অবিরল ধারায় নামতে থাকবে। মাগরিব পড়বেন, রাতের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এশা পড়বেন, সারা রাত আপনার জন্য রহমত নাজিল হবে। অমিন শাররে গাসিকিন ইদা ওয়াকাব, অন্ধকার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে? সে আল্লাহ বলছেন কিতাবুন, একটা কিতাব দিলাম, আমলনামাতে কিতাব আছে। আমরা দুনিয়াতেও পড়বো, আখিরাতেও পড়বো। দুনিয়ার প্রথম ওহী ইকরা, আখিরাতের প্রথম ওহী ইকরা।
দুনিয়াতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আর আখিরাতে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ঠাই নেই ঠাই নেই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে জীবন তরি ভরেছেন? কয়টা আয়াত তোমার জীবনে স্থান পেয়েছে? কয়টা হাদিস তোমার জীবনে স্থান পেয়েছে? সেই অলংকার দেখতে চান কে? শরৎ রচনা বলি শেষ করে ফেলে, গল্পের পর গল্প পড়ে, একটা কোরআন পড়ে না। 4-5 ঘন্টা বক্তৃতা দেয় অর্থনীতির উপরে, একটা হাদিস নাই, কোরআন নাই। এগুলো আবার মুসলমানও পরিচয় দেয়। আশ্চর্য কথা, মুসলমানের কথা শুরু হবে কোরআন দিয়ে, শেষ হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? কার কথা? কার কথা? শায়েস্তা খানের আমলে টাকায় কত মন চাউল পাওয়া যেত? 8 মন। ইবনে বতুতা রাহমাহুল্লাহ এসেছেন বাংলাদেশ দেখার জন্য। এসে তিনি বললেন, I couldn't find such a brilliant country better than বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ কোনো দেশ আমি পাইনি। এখানের মানুষগুলো হয় they talk about কোরআন। যখন তারা কথা বলে, কথার শুরুতেই কোরআন দিয়ে কথা বলে। এদেরকে যখন কেউ প্রশ্ন করে, কোরআন দিয়ে জবাব দেয়। এদের গোয়ালগুলো গরুতে ভরা, ক্ষেতগুলো ধানে ভরা, পুকুরগুলো কিসে ভরা? মাছে ভরা। অভাব বলতে কিছুই এদের দেশে নাই। কি সুন্দর বর্ণনা! আর এখন তার উল্টা হয়েছে, কথা বললেই গালাজ করে, আছে না নাই? কথা বললেই টাক্কার মতো আজে বাজে কথা বলে। এজন্য বেজ্জতি হয়। কথা বলবা কোরআন দিয়ে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কিতাব দিয়ে কথা বলো। কিতাব দিয়ে কথা বলবা কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম এখানে আছে না নাই? ওয়া সালামুন আলাল মুরসালিন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। এখন অন্যদিকে ডাইভার্সন হচ্ছে। ইংলিশ স্কুল অবশ্য এখানে নাই, গ্রামে তো এগুলো নাই বোধহয়। রানী শঙ্কলে আছে ইংলিশ স্কুল। এটা কি রানী শঙ্কলের মধ্যে? এটা রানী শঙ্কল। ও, রাজা শঙ্কল নাই, সব রানী শঙ্কল। যেহেতু রানীরাই দেশ চালাচ্ছে তো সেই জন্য রানী শঙ্কল। হ্যাঁ, তখনও ওই বেহুলা রানী, ওটাও রানীও ছিল। রানীর পা চাটতে চাটতেই বেহুলার জান গেছে। রানী শঙ্কর। ইংলিশ স্কুল আছে, দিবেন পরে, আগে দিবেন কোরআনের স্কুলে। ইংলিশের জন্য এত বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই। ইংলিশ এমনিই শিখে মানুষ। আমাদের মেথডরাও ইংলিশ জানে। সুইপার মেথড করলে ও রাগ করে, সুইপার করলে খুশি হয়। কয় সুইপার এদিকে আসা গেছে। আপনি দেখবেন ইউনিভার্সিটি করলে রিক্সাওয়ালারা চিনে, বিশ্ববিদ্যালয় করলে চিনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যাবে, টিচার বললো যে বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরতেছে রিক্সাওয়ালা। কয় ভাই আপনি কোথায় নামবেন? নামেন না। কয়তো ইউনিভার্সিটি। কয়টা আগে কইলেন না কেন মিয়া? আপনি মিয়া বাংলা কইলেন নাকি ইংরেজি কন কে আমার সাথে? মেম্বার, চেয়ারম্যান এগুলো কি শব্দ? ইংরেজি শব্দ। কমিশনার কি শব্দ? ইংরেজি শব্দ। আরবি শব্দের কোনো প্রচলনই আমাদের দেশে নাই। শুধু কোর্ট কাচারিতে সামান্য সামান্য পাওয়া যায়। আবার বাংলা সাহিত্য থেকে আল্লাহকেও বিদায় করে দেয়া আছে। শুধু খোদা খোদা, খোদারে খেদা। শুধু খোদা, এটা আল্লাহর কোনো সিফতি নাম নয়। 10 লক্ষ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। খোদা এটা ইরানের একটা শব্দ। খোদ আ, হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন। রোজ আ, যেটা দৈনিক আসে জীবনে, যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজির। গরিবরা সবসময় রোজা থাকে। সম হলো এটার আরবি শব্দ নামাজ। নামাজের আরবি শব্দ কি? সলাত। সলাত দিয়ে নামাজ বোঝানো যায় না। সলাত আরো ব্যাপক শব্দ। সলাত আল্লাহ পড়ে, আমরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে হয়, রহমত নাজিল হওয়া।
আর যখন বান্দার পক্ষ থেকে হয় রহমত চাওয়া, আমরা রহমত চাই কার কাছে? আর আমাদেরকে রহমত করেন কে? কোন পীরের কাছে রহমত চাওয়া শিরক। আছে না নাই? পীর আসেনি আপনাদের এখানে? হ্যাঁ, মাজার আছে? মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। তাবিজ তোমার তো নাই বোধ হয়। তাবিজ তোমার আছে? তাবিজ তোমার ভালো করে ব্যবহার করবেন। মসজিদে যাওয়ার আগে তাবিজের চুমা দিয়ে মসজিদে যাবেন। কে বুঝাবে সব মূর্খদের? যে তাবিজ দেয় সে তো ওষুধ খায়া নিজের শরীর ভালো করে, আর আপনারে তাবিজ দিয়া সে কয় যা এটা দিলাম তোর সব রোগ ভালো হয়ে যাবে, আমারে 30 টাকা দে। ওই লোক কিছুদিন পরে এসে কয় তাবিজে ভালো হয়নি, 3 টাকা দেবো না, যা। অথচ আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন ফু দিয়ে টাকা নাও, একটা ফু দিয়ে 30টা ছাগল নাও, হালাল, তুমিও খাও, নবী আলাইহিস সালামকেও দাও। একজন সাহাবী এক ফু দিয়ে 30 ছাগল নিয়েছেন, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়েছেন, অন্য কোন সূরা নাই, এই সূরাই হলো সব রোগের ঔষধ। কার কথা? আল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটি অক্ষর হলো শেফা, প্রত্যেকটি অক্ষর হলো কিউরেন্স, রেকটিফিকেশন, আপনার সব রোগ থেকে আপনাকে উদ্ধার করে দেবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, যা আছে সবটাই আরোগ্যতা। কোরআন মানে আরোগ্যতা। আমাদের দেশে যখন করোনা বাড়লো, সরকার খুলে দিলেন হেফজখানা, মরলে হাফেজগুলো মরুক। হাফেজগুলো সকাল বিকাল কোরআন পড়া শুরু করেছে, আর করোনা দৌড়া শুরু করেছে। কোরআন বাড়তে লাগলো, মসজিদ খুলে দিল। প্রথম বললেন 3 ফিট, পরে আসলো 2 ফিট, পরে একজনের উপর আরেকজন পড়ে। এখন কয় মসজিদে করোনাই নাই। কোরআন আছে যেখানে করোনা নাই, সেখানে প্রথম করোনা মুক্ত শহর হলো মদিনা। কোনটা? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। যেতে চান তো মদিনায়? চাইলেই আল্লাহ সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ বলেন। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। মদিনায় যারা মৃত্যু চায় তাদেরকে মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক ফি মুদ্দাতিহি ওয়া সাইহি। হে আল্লাহ, শুধু মদিনার উপরে আপনি বরকত দিয়েন না, মদিনার মুদ্দা, মদিনার ব্যবসা বাণিজ্য সব কিছুর উপরে আপনি বরকত ঢেলে দেন। আর কারখানার ভিতরে যারা মারা যাবে তাদের সবাইকে আপনি গণহারে মাফ করে দেন। এই জন্য ওমর ফারুক দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা অরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন। শহীদ হতে চান তো? চান শহীদ হতে? হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুক। আহারে আপনাদের শক্তি কমে গেছে। আল্লাহু আকবার। আপনারা কত ভালো মানুষ। আসলে ঠাকুরগাঁয়ের মানুষ অনেক ভদ্র। ঠাকুর যদিও একটু অভদ্র ছিল, আপনারা খুব ভদ্র। ঠাকুরকে অভদ্র বলছি এই জন্য, তিনি বাংলাদেশের জমিদারি দিয়া খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে কলম চালিয়েছেন। তিনি ঢাকার বিশ্ববিদ্যালয় যাতে না হতে পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে রবি ঠাকুর, খেয়ে না খেয়ে। আর মুসলমানকে কখনো মেলচ্ছ বলে গালি দিয়েছেন। তবে যারা আমাদেরকে গালি দেয় আমরা তাদেরকে প্রেমের ফুল দিয়ে বরণ করি, ঠিক কিনা? তার জাতীয় সঙ্গীত আমাদের কি? তার গান আমাদের কি? জাতীয় সঙ্গীত সুরটা হলো লালনের সুর। লালনের সুর তিনি শুধু কথা বসিয়ে দিয়েছেন। আজও বাংলাদেশে রবি ঠাকুরের নামে যে উৎসবটা হয়, ভারতে আমান নজরুলের নামে এত বড় উৎসব হয় না। অথচ ভারতের ভাইদের জন্য আমান নজরুল কত লেখা লিখেছেন। হিন্দু ধর্মের জন্য নজরুল যা লিখেছেন রবি ঠাকুরও তা লিখতে পারেন। হিন্দুদের পূজা চলনা নজরুলের গান ছাড়া। ব্রজবতী খেলে হরি
খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। আবার এই নজরুল যখন ইসলামকে নিয়ে লিখেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। ভয় আছে নাকি? ভয় আছে নাকি মুসলমান? আমাদেরকে যারা ভয় দেখায় ওরা প্রকাশ স্বর্গে বাস করে। ওরা জানে না আমরা জীবনকে হাতের মুঠায় নিয়ে দৌড়াই, আমরা মরার জন্য দৌড়াই, জীবনের জন্য দৌড়াই না। আমরা সারা পৃথিবীর কোন মুসলমান মৃত্যুকে ভয় করে না, ঠিক কিনা? মৃত্যু আসলেও খুশি, মৃত্যু না আসলেও, মৃত্যু আসলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মন খারাপ করি না, পাঠিয়েছেন যেই আল্লাহ নিবেন সেই আল্লাহ, আর ওদের মরদেই দুনিয়ার সব শেষ, দুনিয়ার সব শেষ। এই নজরুল দেখেন কি সুন্দর লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। মুসলিম কি? আমার পরিচয় হানাফি না, আমার পরিচয় শাফি না, আহলে হাদিস না, আমার পরিচয় মুসলমান। আমার পরিচয় বাংলাদেশি না, আমার পরিচয় কি? পরিচয় কি? কই ভাই আপনার নাম? কয় আমি আওয়ামী লীগ করি। এক লোক কয় ভাই এশার নামাজ খাড়াইছে, জামাতে আসেন। কয় ভাই আমি তো বিএনপি করি, জামাতে যাবো কেন? বুঝেই না কিছু। আপনি যেই দলই করেন আগের পরিচয় হতে হবে মুসলমান, ঠিক না বা ঠিক? তা না হলে কবরে যে কোনো সুখ পাবেন? কবরে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে দল কি? আপনি যদি কন আমি হলাম কমিউনিস্ট পার্টির চিফ, না, ফেরেশতারা কইব খাড়া কমিউনিস্ট পার্টি বাইরে করতেছে। বলতে হবে ইসলাম ইসলাম ইসলাম, ঠিক না বা ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে রহমত নাই। মুসলমানের কারণে পৃথিবীতে এখনো রহমত নাজিল হয়। আমরা 5 ওয়াক্ত দোয়া করে রহমত চাই কার কাছে? আল্লাহর কাছে রহমত চাই। সে আল্লাহ বলছেন কিতাবুন উনজিলা ইলাইক, কিতাব নাজিল করেছি তোমার কাছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটা যেন ছোট্ট না হয়ে যায়। পিছেন আরে কত মানুষ দেখছে না? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ ওমান জাল্লাকা ওমান জাল্লা আলাইকাল কুরআন লিতাশকা, আপনি কষ্ট পাবেন এজন্য কিতাব নাজিল করি নেই। মন সংকীর্ণ হবে এজন্য কিতাব না। যে সমস্ত হুজুরের ছোট মন, এরা যেন কোরআনের ময়দানে না আসে। কারো কথাই সহ্য করতে পারে না, ঘ্যাত করে ওঠে। আমার স্নেহের আদরের এক ছেলে ভালো ওয়াজ করে, কি না? আরে আরো নাম কন, কি নাম? হামজা মিজান। হামজারে কয় পুচকা হুজুর। হামজা কয় আমি জীবনে ফুচকা খাই নেই, আমারে ফুচকা হুজুর কয়। কি কথা কয় হামজা, যা কোরআন কয় তুমি তো ওটা ধারে কাছেও যেতে পারো না। আমার হামজা পৃষ্ঠা কত নাম্বার কত লাইন সেটাও কয়ে দেয়। ছোট্ট হাড্ডির ভিতরে শুধু জ্ঞান আর জ্ঞান। আর আমার মিজান কি অনন্য সুন্দর তার উপস্থাপনা। সে আমাকে দেখে কেঁদেছিল, আমিও কেঁদেছি। এটাই হলো মুমিনের ভালোবাসা।
আমি বুকে নিয়েছি হাফিজকে, বুকে নিয়েছি মামুনকে, বুকে নিয়েছি এনায়েতুল্লাহকে, বুকে নিয়েছি সব ধরনের আলেমকে, কিন্তু এরা তলে তলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়। আমি অবাক হই। আমি আহলে হাদিসের ভাইদেরকেও বুকে নেই, কিন্তু আমি দেখি মাঠে ময়দানে কিছু হুজুররা আমার বিরুদ্ধে মানববন্ধন করে। দুঃখের সীমা নেই। আমার প্রশাসনের ভাইরা নিরুপায়। আমাদের মতো কিছু টুটকা ফুটকারাই মাহফিলগুলো বন্ধের জন্য তৎপর হয়ে ওঠে। মনে রেখে দিও, আমরা কোরআন নিয়ে চলি। আমাদেরকে বন্ধ করতে যাবা, তুমি চিরতরে বন্ধ হয়ে যাবা। আমাদের মাহফিলে লোক ঘৃণা করবা, তোমার মাহফিল আল্লাহ শূন্য করে দিবেন। তুমি আরেক ভাইকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? আরেক ভাইকে সম্মান দাও, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। শয়তান সবচেয়ে বেশি ঘৃণা দিয়েছে আলেমদের ভিতরে। শয়তান বলেছে, আমার কাছে দুই গাঁঠি ঘৃণার বস্তা আছে, একটা দিছি হুজুরে, আরেকটা দিছি পয়সাওয়ালাদেরকে। আমরা কারণ নাম নিতেও কোনো কষ্ট বোধ করি, অথচ আমাদের আলেমদের জন্য সবার একসাথে দোয়া করা দরকার, ঠিক না বা ঠিক? আমার হামদার জন্য যেমন আমি দোয়া করি, মামুনের জন্য করি, খালেদ সাইফুল্লাহর জন্য করি, আমি দোয়া করি আল্লামা কাজী ইব্রাহিমের জন্য, আমি দোয়া করি আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য, আমি দোয়া করি আমার ওস্তাদ আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর জন্য। আবার কিছু একজন হুজুর দেখলাম কামাল উদ্দিন জাফরকে কাফের বলে ফতুয়া দিস। আরে বেটা, তুই কামাল উদ্দিন জাফরির জুতো উঠাইতে পারবি? কি সংকীর্ণ মনা! দেখেন, এই লোকটি মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে। এই জাফরি, এই জাফরি যখন আরবি বলে, আরবরা মুখের দিকে তাকিয়ে থাকে, এটা কি বাংলাদেশি না আরব? অবাক হয়ে থাকে তার কথায়। ওয়ার্ল্ডের 8 জন আলেম নিয়ে রাবেতার একটা কমিটি আছে, সেখানে সুদাইস আছেন, সুরাইম আছেন, আব্দুর রহমান আল হোজাইফি আছেন, মদিনার শ্রেষ্ঠ ইমাম। ওই 8 জনের ভিতরে সারা পৃথিবী থেকে হে নাকি কাফের। আসলে কাফের ওদের কাছে মনে হয় ডাইলপুরি, ডাইলপুরি। তুই খায়া ফেলা, এটা কাফের গাথা। তুই একজন লোককে, তোর বুক কাঁপে না? তুই যে কাফের ফতুয়া দেস। একটা লোক আপনি কাফের ফতুয়া দিলেন, সে কাফের না হলে আপনি হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে ছোট করে দেখবো না, সবাই বড়। সবাই কি? যারাই কোরআনের কথা বলে তাদেরকে বড় করে দেন কে? আমি আজকের মাহফিল থেকে অনেক শিখেছি। যারা ওয়াজ করে, গত কয়েকদিন আগে ওয়াজে একজন হুজুর বলছিলেন, বাংলাদেশের মুসলমানরা পাগল হয়েছে বাবা নিয়া, আর হিন্দু ভাইরা পাগল হয়েছে মা নিয়া। হিন্দু ভাইদের সব হলো মা, 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 দুর্গা মা, কালী মা, ওই মা, সেই মা, ঠিক কিনা? মারা থাকে দাঁড়ায়া আর বাপেরা থাকে শুইয়া। মুসলমানরা সব বাবা, দয়াল বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, বাবা বাবা বাবা। এখন আবার একটা ট্যাবলেটের নামও বাবা। কি ট্যাবলেট? ইয়াবা না বাবা। বাবা জর্দা তো আছে না? কি খাওয়া খায় মুরব্বীরা? বাবা জর্দা দাও তো বাবা, বাবা বাবা জর্দা দিয়ে দাও। আমাকে খাইয়ে ফেলে দাও। কিসের জর্দা খাও? তুমি তো গাঁজাই খাইলা। ও সিগারেট পোড়ায় খায়, তুমি কাঁচা খাও, তুমি আরো মারাত্মক। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। অন্তরের ভিতরে বক্রতা রাখবা না। প্রত্যেক নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে এমনি প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الحمد لله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নেই? আমি কি আপনার পিঠের বোঝা কমিয়ে দেই নেই? ঠিক না ঠিক? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাদা
যাহরাক, আপনার পিঠ থেকে সব বোঝা সরিয়ে দিয়েছেন কে? ইন্না মাআল উসরি ইউসরা। আজকে যারা বিভিন্ন কষ্টে আছো, বহু মানুষ মিথ্যা মামলায় পড়ে আছে, অচিরেই তোমাদের মিথ্যা মামলা উদ্ঘাটন করে দিবেন কে? যারা মিথ্যা মামলা দেয় তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়? রাসূল বলেছেন আলা কাউলা জুর ওয়া শাহাদাতু জুর, খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। কারো বিরুদ্ধে যদি তুমি মিথ্যা সাক্ষী দাও, তার সব গুনাহ আল্লাহ তোমার ঘাড়ে চাপিয়ে দিবেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তাদুরনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে হলো নিঃস্ব। রাসূল বললেন না সাল্লাল্লাহু, আসল নিঃস্ব হলো ওই লোক পৃথিবী ভর্তি সোয়াব নিয়ে গেছে, দানের সোয়াব, নামাজের সোয়াব, হজের সোয়াব, যাকাতের সোয়াব, কিন্তু সাথে সাথে অনেক পাওনাদার রেখে গেছে। কারো বাড়ি চুরি করেছে, কারো জমি চুরি করেছে, কাউকে গীবত করেছে, কাউকে গালি দিয়েছে, কারো মানহানি করেছে। এই অবস্থায় গিয়ে সে কিয়ামতের ময়দানে উঠেছে। এখন যার মানহানি করেছে সে তার নামাজ নিয়ে গেছে, যাকে গালি দিয়েছে সে তার রোজা নিয়ে গেছে। এইভাবে নিতে নিতে তার সব সওয়াব, কিন্তু পাওনাদার শেষ হয়নি। এখন পাওনাদাররা এসে বলছে, আল্লাহ সওয়াব তো আগের লোকেরা সব নিয়ে গেছে, আমরা নেব কি? আল্লাহ বলেন, তোমাদের নেয়ার কিছুই নাই, তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এই অবস্থায় নিজের সব কিছু হারিয়ে শূন্য হাতে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেন। চিৎকার করে বলেন আমিন। একজন আলেমের বিরুদ্ধে আপনারা ইন্টারনেটে বিভিন্ন আজে বাজে মন্তব্য লেখে পোলাপান, খবরদার, এটা যেন না হয়। তোমার এই আজে বাজে মন্তব্য যতজন পড়বে ততজনের গুনাহ তোমার আমলনামায় উঠবে। তুমি আলেমের সমালোচনা করো না। মামুনের কিছু ভুল ধরতে পারলে আমি চেষ্টা করব পার্সোনালি ওর ভুল ধরিয়ে দিতে, ঠিক কিনা? আমার হামজা ভুল করলে আমি তাকে পার্সোনালি ধরিয়ে দেব। আমরা তো কুলহুয়াল্লাহ ঠিক মতো পড়তে পারি না, ওর ভুল ধরি কেমনে? আমি এক মাহফিলে গেলাম, একজন এমপি সাহেব বললেন, কোরআন শরীফ কি আমরা কম জানি নাকি? তেতিল মুলকে মেনতেছে। মানুষই উঠে কয় নাম, মানুষ সব জুতা নিয়ে দাঁড়িয়ে গেছে। তিনি 400 লোকের বিরুদ্ধে মামলা করলেন, সেখানে যুবলীগ, ছাত্রলীগ, অনেক সব দলের লোকেরা ছিল। পরবর্তী ইলেকশনে তিনি হলেন চৌকিদার আর মেম্বার হলো এমপি। আর ওই মেম্বার আমাকে ঠেলে মাহফিলে নিয়ে আসছিল। মেম্বারকে আদর করে মাহফিলের লোকেরা দোয়া করে দিছে, মেম্বারি থেকে এমপি সে। এই কোরআন মানুষকে উঠায়, ঠিক না বে ঠিক? আবার এই কোরআন মানুষকে নামিয়ে দেয়। এই কোরআন নিয়ে আমার জীবন গঠন করব, সিনাটাকে প্রশস্ত করব, তাহলে বরকত বেশি দিবেন কে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যার সিনাটাকে প্রশস্ত করে দেই, আমার নূর তার ভিতরে দান করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূর হলো 3টা জিনিস: আখিরাতের প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি অনীহা, আর আল্লাহর প্রেমে মশগুল থাকা, ইবাদতে মজা লাগা। এই 3টা হলো নূর। এই 3টা কি? নূর। কিছু মানুষ বৃদ্ধ হলে দেখবেন বেশি কথা বলে, সম্পদের বড়াই করে, আর বলে আমি অনেক দিন বেঁচে থাকতে চাই। এরা হলো দুনিয়াদার। এরা কি? দুনিয়াদার। দেখা হলে কয়, ভাই আপনার বাড়ি কয়টা? আমার সাথে দেখা হলে কয়, হুজুর ঢাকাতে কয়টা বাড়ি করছেন? আমি বেশি সমস্ত ফাতরা আলোচনার জায়গা দেই না কাউকে। যারাই বলবে যে বাড়ি কয়টা করছেন, বুঝবেন এটা দুনিয়াদার। এটার মাকসাদ দুনিয়া, আখিরাত না এটার মাকসাদ। বাড়ির খবর নিয়ে তুই করবি কি? তুই তো জিজ্ঞেস করবি তাহাজ্জুদ পড়েন কিনা, তুই জিজ্ঞেস করবি কোরআন পড়েন কিনা, 5 ওয়াক্ত নামাজ হয় কিনা, ঠিক কিনা? জোহর পড়েছেন তো সবাই? দেখি কারা কারা পড়েছেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। হ্যাঁ, বাহ, আল্লাহ কবুল করুন। এটাই তো চাই। তো মসজিদগুলো ভরে না কেন? আহারে, মসজিদগুলো শুধু জুমার দিন ভরে। হায় রে মুসল্লির ঠেলা। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই জুমার দিন যেন আসলেন, ফজর পড়ছেন? কয়, হুজুর কোন মাসে পড়ছি মনে নাই। কিসের তোর জুমা? তুই নামাজে যাস, ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে,
কারণ জুমা হলো বোনাস। যারা 5 ওয়াক্ত পড়েছে এক সপ্তাহ, তাদের জন্য বোনাস হলো জুমা। ঠিক না ঠিক? তোর তো চাকরি নেই, তুই বোনাস পাবি কিসের? তোর তো চাকরি নেই, তুই তো নামাজই পড়স না, তোর বোনাস কিসের আবার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আপনি নিজেই তো করেন, দেখছেন অবস্থা। বলেন আল্লাহু আকবার। এখন হয়েছে, এখন হয়েছে। ওই যে চোরে দৌড়াচ্ছে কিছু লোক, চোরও কয় যে চোর। এখন চোরে যখন ধরলো কয় যে চোর চোর চোর, চোরে কয় ওই যে সামনে চোর, এ লোকেরা ওরে থুইয়া ভাগছে। এখন আপনি না বললে তো আপনি বুঝবেন না চোরে হয়েছে কিনা। বলেন আল্লাহু আকবার। এই স্লোগানটাই জাতীয় স্লোগান হওয়া উচিত। আমার ভাইয়েরা, যারা ইসলাম পছন্দ করেন না তাদেরও এই স্লোগানই হওয়া উচিত। কারণ আমরাই তো আপনাদের জন্য দোয়া করি, আপনারা নিজেরা তো নিজেদের জন্য দোয়া করেন না। এই পৃথিবীর সব মানুষের জন্য মুসলমানরা শুধু দোয়া করে, ঠিক না ঠিক? আর কারো কাছে কোনো দোয়া, আমরা হাঁটতে দোয়া, বসতে দোয়া, খাইতে দোয়া, সবখানে দোয়া আছে না নাই? কারোর সাথে দেখা হলে কি করি? দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার মনটা ছোট সে সালাম দিতে পারে, সে অন্যের জন্য দোয়াও করতে পারে না। বলি ভাই দোয়া করেন। মিয়া, আমি তো নিজের লেগেই করি না, তোমার লেগে কি করব? আমরা দোয়া করি কারণ আমাদের অন্তরটা বড়। হাত মিলেই বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কি সুন্দর দোয়া, আস্তে করে ধরবেন। মুসাফা, হ্যান্ডশেক আমাদের না, হ্যান্ডশেক হলো অন্য ধর্মের। আমরা করব মুসাফাহা, আস্তে করে হাত ধরবেন, ধরে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা। হাতের ফাঁক দিয়ে কি ঝরে যাবে? ওই ভাই যতক্ষণ আপনার হাত ধরে থাকে আপনি ততক্ষণ হাত টানাটানি করবেন না, এটা রাসূলের সুন্নাহ। এখন আমি এটা পারি না, কারণ আমার হাত ধরে মানুষ মশায় ফেলতে চায়, হাত ধরে চুমো দেয়, কফও দিয়ে দেয় হাতে। আসলে কফ দেয়া ইচ্ছা না, চুমা দেয়া ইচ্ছা। আচ্ছা বলেন তো, আপনাদের 10,000 লোকের যদি আমি চুমা খাই, আমার থাকবো কোথায়? আমি সবাই চায় একটু ধরতে, ধরার ভিতরে কোনো কল্যাণ নেই, একটু মহব্বত আর কি। আমাকে ভালোবাসেন আপনারা, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমাদের চূড়ান্ত ভালোবাসা হবে জান্নাতে। পৃথিবীতে এই ভালোবাসার কোনো প্রতিদান পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনি যেতে পারবেন? আমার মিজানের সাথে গত 2 সপ্তাহ আগে কথা হলো, ও কাঁদছে, বলছে আপনাকে চোখের পলকে পেয়েছি, আবার হারিয়ে ফেলেছি আপনাকে। কাঁদছিল। আমি বললাম তুমি আবার আসো। এই পৃথিবী, আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে কাছে পাবেন না, তাকে কাছে পাবেন না। পাওয়ার জন্য অনন্ত জান্নাতে যেতে হবে, যেখানে শুধু ভালোবাসাবাসি, সেখানে কোনো ঘৃণা নাই, ঠিক কিনা? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে মন চায় মা। সকলে ফুরায় যায় মা। পৃথিবীর সব শেষ, একটা শুধু বাকি, সেটা হলো জান্নাত। পৃথিবী শুধু হারানোর পৃথিবী, ঠিক কিনা? আজকে বাপ মারা যায়, কালকে ভাই মারা যায়। যেই ঘরে আজকে বসে খেলাম, ওই ঘরের যুবক মানুষটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 4 বছরের এক ছোট্ট মেয়েকে রেখে গেছে। যারা স্বামী হারায়, সন্তানের চেহারার দিকে তাকিয়ে যেই মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, আমার রাসূল বলেছেন ওই মেয়েরা জান্নাতি। আবার স্ত্রী হারানোর পরে সন্তানের মুখের দিকে চেয়ে যেই স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, আমার রাসূল বলেছেন ওই স্বামীও জান্নাতি। আবার যারা ছোটবেলায় বাচ্চা হারায়, মা বড় কষ্টে, আমাদের মায়েরা, আমাদের মায়ের চেয়ে বড় কষ্ট দুনিয়ার কোনো মায়েরা করে না, ঠিক না ঠিক? কোনো মায়েরা এত কষ্ট করে না। একটা ছেলে বলেছে তার 3টা সন্তান পর পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3টা। একটা 5 মাসের, আর 2টা মায়ের গর্ভে। আমি তার চোখ মুছে দিয়ে বলছি মন খারাপ করো না। এই 3টা ছেলে জান্নাতে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে আমাদের সাথে জান্নাতে এনে দাও। দুনিয়াতে আব্বা আম্মা ডাকতে পারি নাই,
এখন যেন জান্নাতে তাদেরকে ডাকতে পারি, তাদেরকে আমাদের কাছে এনে দাও। এই জন্য রাসূল বলেছেন, ছোট বাচ্চা যখন মারা যাবে সাল্লাল্লাহু, তোমরা বলো শাফিআউ ওয়া মুশাফফা, শাফিআউ ওয়া মুশাফফা। এই জন্য সুপারিশকারী হয় এবং সুপারিশের জায়গা হয়। সুবহানাল্লাহ। আমাদের সবটাতেই লাভ, গেলেও লাভ, থাকলেও রাসূল বলেছেন মুমিনের হারানোর কিছু নাই। ইদা সাবারা শাকারা, যখন মুমিন কিছু হারায় ধৈর্য ধারণ করে, আর যখন কিছু পায় শুকর করে। ঠিক কি না? পেলেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, আর যদি হারিয়ে যায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? সবচেয়ে বেশি ভালোবাসা দিবেন পরিবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়াশীল ছিলেন পরিবারের প্রতি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নিজের মেয়ে যখন তার সাথে দেখা করতে আসতো, রাসূল দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কপালে চুমো দিয়ে নিজের জায়গায় ফাতেমাকে বসাতেন, অন্য জায়গায় সরে যেতেন। রাহমাতাল লিল, হাতে চুমু খেতেন, এত ভালোবাসতেন। কখনো মেয়েদেরকে আপনি ছাড়া সম্বোধন করতেন না, ছেলেদেরকে আপনি ছাড়া সম্বোধন করতেন না, বিবিদেরকে আপনি ছাড়া সম্বোধন করতেন না। আমাদের সমাজের মেয়েরা কত কষ্ট করে কিন্তু স্বামীর একটু আদর পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্বামী শ্রেষ্ঠ স্বামী যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? প্রথম গুণ, ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে। দ্বিতীয় গুণ, স্ত্রীর জায়গায় অন্য কাউকে বসাবে না। তৃতীয় গুণ, স্ত্রীর সব খরচপত্র সে যোগান দিবে। চতুর্থ গুণ, তার চরিত্র অন্য কোনো জায়গায় খলন করবে না। এই বিবির কাছে সে তার আনন্দ করবে। ঠিক না বা ঠিক? এখন আমাদের বহু ছেলে আছে বিবিকে ঠকায়। আপনাদের অবশ্য এখানে নাই, রানী সংকলে তো রানীদের দাপট বেশি, এই জন্য স্ত্রীরা ভালোবেসে। হ্যাঁ, আবার ভালো স্ত্রীরও 4টা গুণ। কয়টা? ভালো স্ত্রী স্বামীকে খুশি রাখবে। স্বামীকে খুশির জন্য যদি আপনি সাজতে হয় সাজবেন, আপনি যদি দাঁত খোলা রাখতে হয় খোলা রাখবেন। এমনি করে কয় তুমি এমনি করে আছো কেন? কয় আমার হাসি আসে না, এই জন্য এমনি করে আছে। স্বামীকে খুশি করাবেন। স্বামীরা বাড়িতে এসে হুট করে ঢুকে পড়বেন না, নিষেধ। বাহির থেকে এসে বিবিকে আগে বলবেন। বাহির থেকে একটা ছেলেকে পাঠাবেন, রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু। রাসূল বাহির থেকে এসে প্রথম কি করতেন বলেন তো? হ্যাঁ, সালাম দিতেন ঘরে ঢোকার আগে। তার আগে কি করতেন? হ্যাঁ, খবর পাঠাতেন। কি পাঠাতেন? খবর পাঠাতেন। তারপরে দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। কারণ আপনি বিড়ি টিড়ি খেয়ে ভালো করে, বউ দেখেছো কি খেয়েছি, বউ সাথে সাথে অজ্ঞান। মনে মনে বউ বলবে, এই শয়তানটা যদি না আসতো কত ভালো হতো। আছে না? আবার কিছু লোক আছে ঘরে ঢুকার আগে, আমি এক হুজুরের সাথে যাচ্ছি, হুজুর ঘরে ঢুকবেন, হুজুর এখন তাহলে কি গরু খেদান নাকি? না, বাচ্চাদেরকে সতর্ক করতেছে। কোথায় পাইছেন এই সতর্ক? আপনি সালাম দিবেন, ঠিক না বা ঠিক? কয়বার? 3বার। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আগে অনুমতি চাইবেন, ঘরে কেউ আছেন নাকি? কেউ কি আছেন ঘরে? আপনি দরজা বরাবর দাঁড়াবেন না। এমনি উকি ঝুঁকি মারলে আপনার চোখ যদি কানা করে দেয়, ওর কোনো গুনাহ হবে না। কারো ঘরে চুপি দিবেন না, ঘরে কেউ আছে না, এটা যেন না হয়। আপনি দরজার এক আড়ালে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায়। ঘরে কি কেউ আছেন? আপনি কিডা? আমি কুদ্দুস আলী, আছে না? হ্যাঁ, এবার আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনার পরিচয় দিবেন, আপনি কেন এসেছেন সেটা বলবেন।
ইন ক্বালা লাকা ইরজিউ ফারজিউ যালিকা আসকা লাকুম। যদি ভিতর থেকে আপনাকে বলা হয় আপনি জিনার কাছে এসেছেন তিনি নাই, আপনি চলে যান, অথবা তিনি আছেন অসুস্থ, বলছেন ভাই আমি অসুস্থ আপনি চলে যান, আপনি চলে যান, এটাই ভালো। কে বলছেন? কে বলছেন? আর আপনারা কি বলবেন? ভাই আজকে তো আসতে দিলি না, আরেকদিন কিন্তু তোর খবর করে ফেলামো। আর যদি চেয়ারম্যান মেম্বার হয় তাহলে তো উপায় নেই, ইলেকশন আইব না, তুই ভোট চাইয়া দেখিস, এটা জায়েজ নাই। আপনি তার থেকে সময় নেবেন, এটা হলো শ্রেষ্ঠ পন্থা। কার কথা? কার কথা? মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে পেটে ধারণ করেছেন, মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতুরিদু আম তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মা উলঙ্গ থাকুক, উলঙ্গ দেখুক তোমার মাকে? এটা যদি না চাও মায়ের ঘরে ঢোকার আগেও তুমি অনুমতি প্রার্থনা করো। আমার ইসলাম কত সুন্দর করে মানুষের জীবনের কথা বলছে। লিতুনজিরা বিহি, এই কিতাব দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনদের আশিরাতাকাল আকরাবিন। ও নবী আলাইহিস সালাম, আজকে আগে আপনি আপনার পরিবারকে সতর্ক করেন। আপনাকে আমি নাজিরা করে পাঠিয়েছি, আপনি একজন সতর্ককারী। জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করেছেন নবীরা, আমরাও মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করি, ঠিক না ঠিক? আর জান্নাতের সুসংবাদ দেই। সারা দুনিয়ার সব শাস্তি মিলেও 1 মিনিট জাহান্নামের শাস্তির সমান হবে, আর সারা দুনিয়ার সব সুখ মিলেও জান্নাতের 1 মিনিট সুখের সমান হবে না। এজন্য জাহান্নামের কথা বললেই পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আদখিলনাল জান্নাতা মাআল আবরার। রাসূলকে নাজিরা করে পাঠিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী করে, আপনাকে পাঠিয়েছি সতর্কতা দানকারী হিসাবে, আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জান্নাতে তোমরা হুর পাবা, ওই হুর যদি হাতের রুমাল দুনিয়াতে নেড়ে দেয় সারা দুনিয়াতে আর কোনো দুর্গন্ধ থাকবে না। যেই হুর আল্লাহ তোমাদেরকে দিবেন, ওই হুর যদি এই নখ দেখায়, হুরের নখ যদি দুনিয়াতে দেখায় সারা দুনিয়ার আলো সব নিভে যাবে, ওই হুরের নখের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই হুর পাওয়ার জন্য ইসলামের জন্য চূড়ান্ত কোরবানি দিতে হবে। রাজি আছেন মুসলমান? আমার পার্সোনালি আমাকে কেউ গালি দেয়, আমি ওটা আমলে নেই না। আমার বিরুদ্ধে কথা বলে, আমার বাপের বিরুদ্ধে কথা বলে, আমি আমলে নেই না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, জিহ্বাটানে আমি ছিঁড়ে ফেলে দেব। আমার কিতাবের বিরুদ্ধে কথা বলবি, বাংলাদেশে তাকানো হবে না। আমার নামাজ রোজার বিরুদ্ধে কথা বলবি, থাকতে পারবি না বাংলাদেশে, ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের একমত হতে হবে, কারণ আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও নামাজকে ভালোবাসে, রোজাকে ভালোবাসে, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আমার কাছে এই বছরও এই পর্যন্ত কয়েক হাজার অন্য ধর্মের লোকেরা পানি পড়া নিয়েছে। আমি বলি বাবাজি, আমি আপনাকে পানি পড়া দেই, কাজে লাগতেও পারে, নাও লাগতে, কিন্তু আপনি যদি এখন কালেমা পড়েন আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটাই হলো আমাদের জন্য মজার ব্যাপার। আমরা সবাইকে সতর্ক করব, কারণ যে কালেমা পড়বে তাকে নাজাত দিয়ে দিবেন কে? আপনার কাছে যারাই আসে তাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফির ভিতরে আল্লাহ বলছেন এই কোরআন তাদের জন্য সতর্কবাণী যাদের অন্তর আছে। কি আছে? অন্তর আছে, হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই হৃদয়ে প্রেম আসে, ঠিক কিনা? হৃদয় থাকতে হবে। হৃদয় কার আছে? যিনি কান ফেলে রাখেন তার হৃদয়টা আল্লাহ ওখানে হাজির করে দেন। সুবহানাল্লাহ। আপনারা এখানে কান নিয়ে আছেন, আপনাদের হৃদয়গুলো এখানে হাজির করে দিবেন কে? এই হৃদয়ের ভিতরে কোরআন দিয়ে চাষ করতে হবে। হৃদয়ের একমাত্র খোলা খোলো কোরআন, কোরআন এবং
কোরআন, কোরআন পড়লেই হৃদয়কে চাঙ্গা করে দেন কে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আছে যেখানে হৃদয়ের শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আজকে আমরা ওই একতাবদ্ধ যদি হতে পারি, এই যে আপনারা যে ভাইয়েরা আজকে মাহফিলে এসেছেন, যে কয় লক্ষ ভাই, এই কয় লক্ষ ভাই যদি ইসলামের উপর একতাবদ্ধ হন, উত্তরবঙ্গে ইসলামকে ঠেকানোর কেউ থাকবে না। আমরা বুঝি না, আমাদের ভাইকে আমরা মারি, মসজিদে যাই একজনের সাথে আরেকজন লাগি না, আমরা মনে করি পাশের জনের গায়ে পায়খানা আছে না? আরে ইমাম সাহেব কে লাগান, ও কয় দূরে সর, এই লাগবি না, তুই বেয়াদব। আশ্চর্য কথা, এটা তো হালে হাদিসের ব্যাপার না। আপনি মক্কা শরীফ যান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ ওনার যায় নাই যেটা ইকামতের পরে তিনি ফিরে কাতার সোজার জন্য সময় বলতেন না। ইস্তাউ আকিমু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুকুমুল্লাহ। সোজা হও, কাতার সোজা করো, মধ্যখানে গ্যাপ রেখো না, মিলে মিলে দাঁড়াও। যত কাছে আসবো ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলেছেন বাংলাদেশ ভারত উপমহাদেশে যখন সালাতের সুন্নতগুলো বিদায় হয়েছে, মুসলমানের দুশ্মনী শুরু হয়ে গেছে। একই মসজিদে নামাজ পড়ে বাহিরে এসে একজন আরেকজনের মাথা ফাটায়, ঠিক না ঠিক? আজকে আমরা ওয়াদা করব, মসজিদে যারা যায় তারা আমার ভাই, তারা আমার কি? তাদের দুঃখে আমি দুঃখী হব, তাদের সুখে আমি সুখী হব, তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। ঐক্য আছে যেখানে আমরা আছি, সেখানে ঐক্য নাই যেখানে ইসলাম নাই। ইসলামের কথাই হলো ঐক্য। ঐক্যবদ্ধ হও তিনটা জিনিসের উপর। কয়টা? নামাজ, কেবলা, গোস্ত খাওয়া। কি খাওয়া? গোস্ত খাওয়া। জাবিহাতানা, জবাই করা যারা খায়, যারা মক্কার দিকে ফিরে সালাত আদায় করে, অন্য সময় মক্কার দিকে ফিরে বসে থাকে, কারণ মক্কা থেকে সবসময় নূর বের হয়। আপনি যদি ছ্যাঁপও ফেলান কাবার দিকে, রাসূল বলেছেন আপনার এই কপালে কিয়ামতের ময়দানে ওই ছ্যাঁপগুলো আল্লাহ জমা করে দিবেন। আপনি থুতুও ফেলতে পারবেন না, ইন্টেনশনালি মক্কা দিয়ে এরকম করতে পারবেন না। আপনি বসলে কোন দিকে ফিরে বসবেন? কোন দিকে? বাথরুমে বসতে কোন? হ্যাঁ, উত্তরার। আর যখন মাঠে বসবেন পূর্ব বসতে। ওই যে কইতেছে মাঠে বসলে পূর্ব বসছে, কারণ ও তো দিকই ঠিক থাকে না। উইঠা যে দৌড়। একজনে দেখলাম যে রাস্তার পাশে বসে পেশাব করছেন। আমি বললাম ভাই কোন দিকে পেশাব করছেন? কয় হুজুর কোনাকুনি বসছি আমি। কোনাকুনি? কোনাকুনি তো কোনো দিক হবে না। কি বুদ্ধিমান এগুলো! আসলে আমাদের বাংলাদেশের লোকেরা খুবই ট্যালেন্ট। স্কুলের স্যার গামছা গায়ে দিয়ে গিয়ে স্কুলে ঘুমায়, বোর্ড থেকে লোক এসে কয় এই ঘুমান কেন? কয় এই জানো এটাকে ঘুম বলা হয়। এই যে দেখেছো আমি তোমাদেরকে দেখালাম, এটার নাম হলো ঘুম। ওই বেটাকে আপনি ঘুমাইতেছেন? কয় না, শিক্ষা দিচ্ছি ঘুম কিভাবে যেতে হয়, এটাকে ঘুম বলা হয়। তোমরা বুঝো নাই? কয় হ্যাঁ স্যার বুঝছি, এটারে ঘুম কয়। কত চালাক আমাদের লোকেরা! আরে চালাকি আল্লাহর সাথে করেন না। চালাকি আল্লাহর সাথে করে জাকাত দেয় না। আল্লাহ তো আপনার ভিতরটাও জানেন, ঠিক কি না? আবার আমাদের ভাইয়েরা, কিছু কিছু ভাইয়েরা বলে পীর সাহেব ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো সৌদি আরবে তো কোনো পীরই নেই, এরা বোধহয় জান্নাতে কেউ যাবে না। সারা আরব ওয়ার্ল্ডে তো এই শব্দটা নাই। একটা আজগুবি খবর। কোরআন হাদিস না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? এখন কেউ যদি আপনাকে কোরআন হাদিস শিক্ষা দেয়, তিনি আপনার ওস্তাদ, ঠিক না ঠিক? আপনি তার কথা অনুযায়ী ততক্ষণ চলবেন যতক্ষণ তিনি কোরআনের কথা বলবেন। যখন তিনি কোরআনের বিরুদ্ধে যাবে, তাকে মানা হারাম, 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 সে যেই হোক। কারণ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কারো আনুগত্য করা জায়েজ। আমরা কোরআনকে পড়বো, জিকির হিসাবে মানবো, তবে এই জিকির যেন নিজের বানানো জিকির না হয়। জিকির ঠিক করে দিয়েছেন কে? এখন নতুন জিকিরও বানায় পোলাপান, আপনাদের এলাকায় নাই। আল্লাহ জিকির ঠিক করে দিয়েছেন। প্রথম জিকির হলো এই কোরআন। জিকরা, এটা কি? কোরআন হলো জিকির। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার কোরআনকে যে হেফাজত করবে, আমি আল্লাহ নিজে তাকে হেফাজত করে দেব।
সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করছেন কে? আরো জোরে বলেন। মায়ানমারের বান্দররা মুসলমানদেরকে পিটায়া রোহিঙ্গাদেরকে ঢুকিয়েছে বাংলাদেশে, এখন তাদেরকে ওই আর্মিরা পিটাচ্ছে, ঠিক কি না? প্রতিশোধ নিচ্ছেন কে? ইসরায়েলিরা 7 জন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুক। ওই সপ্তাহ ইসরায়েলের একটা বিমানকে আল্লাহ আটলান্টিক সাগরে নিখোঁজ করে দিয়েছেন, 120 জন যাত্রী সহ, কারো কোনো খবর নেই। আজকের ইউক্রেন বসনিয়ানদেরকে মারার ব্যাপারে এদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা কোনো যুদ্ধকে সমর্থন করি না, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন কে? করোনাতে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যারা মুসলমানদেরকে পাইকারি হারে মেরেছে। হিসাব মিলিয়ে দেখেন, কারণ আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? 24 ঘন্টা আমরা জিকির করি কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন পড়বেন 5 ওয়াক্ত। রাজি আছেন তো? রাসূল সবচেয়ে বেশি কোরআন পড়তেন কখন? কখন? ফজরে। ফজরে সালাতে পড়তেন, কিন্তু তেলাওয়াত করতেন রাতে। কোন সূরা? সূরা মুজাম্মিল। কুমিল লাইলি ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। খবরদার তারাবিতে হদর পড়বেন না। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবানুন নাজম। হারাম, হারাম। এই হদর আপনি নামাজে পড়তে পারবেন না। নামাজে পড়বেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। কার কথা? আপনি এইভাবে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, তারতিল রতলের সাথে মেপে মেপে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা করে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। জি, খতম না হলে দরকার নাই। কি করবেন আপনি? খতম করে করবেন কি? পার্সোনালি খতম করেন, ঘরের ভিতরে খতম করেন। মক্কা শরীফে কোরআন খতম হয় না? মদিনা শরীফে হয় না? আহা, ইমাম সাহেবের হাফেজদেরকে বলে যায় আধা ঘন্টার ভিতরে শেষ করবি, মুনাজাত সহ। হাফেজ চিন্তা করে জান জাকার থাকে, ইয়া মালুনা তা মালুন ছাড়া কিচ্ছু শোনা যায় না। ওরা দলিন মানুষ মনে করে বিপদ একটা গেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হায় 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 হায়, কি শুনে পারে নি, কি বসে পারে। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে, এক তারাবিতে ঢুকছি, 12 রাকাতে 20 রাকাত শেষ, 12 মিনিটে শেষ। মুনাজাত শেষ 12 মিনিট। আমি বসে আছি 8 রাকাত পড়ে। ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব একটু বসেন, আমি আরেকখানে নামাজে পড়াবো। আল্লাহ এই শয়তান থেকে নামাজকে হেফাজত করো। কয় আপনি কি বললেন? বস। চোর 10টা হলেও গৃহস্থের শক্তি সবচেয়ে বেশি। বস। তুই নামাজ নিয়ে শয়তানি করলি কেন? শয়তানি করলি কেন তুই? তুই নামাজ না পড়াতে পারলে মসজিদে ঢুকবি না। মানুষের নামাজ নষ্ট করার তোর কোনো অধিকার নাই। তুই 20 মিনিট 20 টাকা 12 মিনিটে পড়াইলি, ব্যাপারটা কি তোর? মুসল্লিরা কয়, হুজুর আমরা সব ব্যবসায়ী। আমি বললাম, আল্লাহ লানত তোমাদের উপর। রাসূল বলছেন, আসাউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত ক্বালু কাইফা ইয়াসরিকু ফিস সালাত ক্বাল লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, কেমনে নামাজ চুরি করে? রাসূল বললেন, রুকু করে না, সিজদা করে না ঠিক মতো, এদের নাম নামাজ চোর। ঠিক কি না? আপনি 2 রাকাত নামাজে মিনিমাম 5 মিনিট দেন, কয় মিনিট?
5 মিনিট তো হয় না। কেমনে পড়ে নামাজ আমার মাথায় ঢুকে না, কেমনে পড়ে? আমাকে স্লিপ দিয়েছে গত মাহফিলে, হুজুর তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত? আমি বলছি 42 রাকাত পড়বেন, কারণ কোন সাহাবী 42 টাকা তো পড়েছেন, আপনি শর্ট করেন কেন? হ্যাঁ 8 রাকাত পড়েন, এশার পরে দাঁড়াবেন, ফজরের সময় নামাজ ছাড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। আহা কি সালাত! মা আয়েশা বলতেন জনান্তু কাবাদাত রূহা, রাসূল সেজদায় গিয়েছেন, আমার মনে হয়েছে রাসূল সেজদায় মারা গেছে। আমি রাসূলের পায়ে ধরে চিমটি খেতে লাগলাম, রাসূল পা নাড়লেন, তখন আমার মনে হয়েছে রাসূল দুনিয়াতে এখনো জীবিত আছে। কি সালাত পড়তেন! আমরা কি পড়ি? মক্কা শরীফের বদনামি করেন, রমজানে যাবেন একটু দেখবেন ইবাদত কাহাকে বলে। সারা রাত মক্কা মদিনা ঘুমায় না, পুরা আরব ওয়ার্ল্ড ঘুমায় না, সারা রাত ইবাদত চলছে। খাওয়ার প্রতিযোগিতা, কে কতজনকে ইফতারি খাওয়াবে। এই রমজানে আমরা সিদ্ধান্ত নেব আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমরা ইফতারের বাইরে রাখবো না। রাজি আছি তো? কথা কন না কেন? আমাদের ইফতারিগুলো যে কি স্বাদ আপনারা টের পান না। ইংল্যান্ডের আমার এক মহিলা আমাকে ভালোবাসেন, সিলেটি মহিলা, বৃদ্ধা। আবার তো না বললে তো উল্টাপাল্টা চিন্তা করবে। বয়স বেশি না, 85 বছর। আমাদের ছেলেরা রাতে মোবাইল টিপে যদি একটু চিকন গলা হয়, হ্যালো আপনি কে গো? আমি আম্বিয়া। আপনি কে? আমি কুতকুতালি। এবার কথা বলা শুরু, কারণ গলা তো আর বুড়া হয় না। অনেক দিন কথা বলার পর কুতকুতালি বলল যে আম্বিয়া আপনাকে একটু দেখতে ইচ্ছা করে, বলে আসো ওই যে রানী শঙ্করের মোড়ে আসো, আমি লাল শাড়ি পরে আসবো। কুতকুতালি হলো 23 বছরের যুবক, কাছে দেখে যে 80 বছরের এক বুড়ি লাল শাড়ি পিঁধে বসে আছে। ভালো করে কুত্তার প্রেম কর তুই। রাসূল বলেছেন যাকে ভালোবাসবে, যাকে বিয়ে করতে চাও তাকে আগে দেখে নাও, ঠিক কিনা? আর বিয়ের আগে কোনো ভালোবাসা হতে পারে? বিয়ের আগে ছেলে মেয়ে যে সম্পর্ক হয় এটা হলো কুত্তা পিরিত, এটা হলো কুত্তা পিরিত। 14 এপ্রিল যে সম্পর্ক হয় এটা কি পিরিত? কুত্তা পিরিত। 14 ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব লুচ্চা দিবস। আমাদের প্রতিটি দিন ভালোবাসা দিবস। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বইয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য আমরা দোয়া করি, ভালোবাসি। আমরা ঘর থেকে বের হওয়ার আগে বিবিকে সালাম দেই, ঠিক কিনা? বিবি আমাদেরকে সালাম দেয়, আমরা যতদূর যাই বিবি দাঁড়িয়ে তাকিয়ে থাকে। আর তোমাদের টাটা টাটা টাটা। ছেলে হলো ওয়াশিংটন ডিসিতে, মাকে একটা কার্ড পাঠাইছে। নিউ ইয়র্কের আমার এক প্রতিবেশী কার্ড খেয়ে চুমু খাচ্ছে বেডি, 75 বছরের বেডি। হে Tarek, do you know my son loved me? Look, he loved me so much. I love him more than I can say. আমি বলার চেয়ে তারে বেশি ভালোবাসি। আমি বললাম where is your son? কই ওয়াশিংটন ডিসি। How could he loves you? এত দূর থেকে তোরে ভালোবাসে কেমনে? তুই যদি এখন চিঠে পড়ে যাস ও ধরবে তোরে? তোদের এই ভালোবাসা ফেক ভালোবাসা। ভালোবাসা হলো আমাদের ভালোবাসা, ঠিক কিনা? এক রুমে বাপ, আরেক রুমে ছেলে। একটু করলেই ছেলে দৌড় দিয়ে যায় আমার বাপের কি হয়েছে, ঠিক না বেঠি? বউয়ের শান্তির কথা চিন্তা করেন, আগে বাপ মায়ের কথা চিন্তা করে। এরকম শোনার ছেলে আছে না নাই? মায়েরা, বউরা, আপনারা আপনার স্বামী হালাল যেগুলো চায় এগুলো দিবেন। আপনার স্বামী যদি চায় আপনি স্বামীর বাপ মায়ের সাথে থাকেন, আপনি এটার বিরুদ্ধে যায়েন না। অনেক বিবি স্বামীর বাপ মায়ের সাথে থাকতে চায় না, কত তুই আলাদা হ, নইলে তোর থেকে আমি আলাদা হব। এরকম বউ অফিসে এখানে নেই। নেককার বউ হওয়ার জন্য এটাও শর্ত। দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত স্বামীর জায়গাতে অন্য কাউকে বসাবেন না। চতুর্থ শর্ত নিজের ইজ্জতকে হেফাজত করেন। 4টা কাজ হলো নেককার বিবির কাজ। এই নেককার বিবি দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। রাসূল বলেছেন আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালিহা। বুখারীর বর্ণনা। এই পৃথিবী একটা সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে দামি নেককার বিবি। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার বানিয়ে দেন। মোমেন হতে চান তো? মোমেন হতে চান তো? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন।
বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি শেষ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। কত সুন্দর কথা আমার আল্লাহ বলেন, এতটা পরিপূর্ণ আল্লাহর কথা। ইত্তাবিউ, তোমরা মানো আল্লাহ যা নাজিল করেছেন। আল্লাহ মানার তৌফিক দান করুক। আমরা কোরআনের বাহিরে কোনো সিদ্ধান্ত কাউকে নিতে দেব না। রাজি আছে তো মুসলমান? কোরআনের বিরুদ্ধে যারাই সিদ্ধান্ত নেয় তারাই কাফের, তারাই ইসলাম বিরোধী, মানবতার দুশমন। কোরআন বলেছে মদ হারাম, কিয়ামত পর্যন্ত মদ হারাম, ঠিক না ঠিক? কোরআন বলেছে জিনা ব্যভিচার কি হারাম, হারাম বেপরদিগি হারাম। আমরা এটাকে হারাম জানবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চেকফুস বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর মাহফিলকে রানী সংকল থেকে আপনি কবুল করেন। সমস্ত মানুষগুলোকে আপনি মাসুম বানায়া দেন। সমস্ত মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আমার হিন্দু ভাই বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার পুলিশ ভাই, আমার র্যাব ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সমস্ত মানুষের এই ঐক্যকে আপনি ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমাদের এমপি সাহেবকে আপনি সুস্থ করে দেন, তার ছেলেকে আপনি কবুল করেন, সব দলের নেতাকর্মীকে আপনি ইসলামের জন্য কবুল করেন। জানি না কার মৃত্যুর খবর দুনিয়াতে ছেছে, কার জানাজার কাপড় তৈরি হয়েছে। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।